মা, কি গো, সারা রাত রূপায়ের চিন্তা করে ঘুম হয়নি? কি হয়েছে তোমার মা? এত নিয়মান হয়ে পড়েছো কেন? এত চাপ খাওয়ার কি আছে? জাগো জাগো, উঠো, জাগো। এটা চুপ করে থাকার সময় নয়, জাগো। রূপাইকে একটা সুবর্ণ সুযোগ পেয়েছো, রূপাইকে সেই সুযোগটা কাজে লাগিয়ে বের করে দিতে হবে বাড়ি থেকে। ও মা, এটাই তো আমি এতদিন কাকিমুনিকে বুঝিয়ে উঠতে পারছি না। মা প্লিজ চুপ করে থাকো না, এটা চুপ করে থাকার সময় নয়, চুপ করে থাকার সময় নয়। তোমার সাপোর্ট পাচ্ছে না বলে বৌমনি কোনো কিছু করতে পারছে না, তাই তো? সেটা আর বলতে, হ্যাঁ? ডে 1 থেকে আমরা যেভাবে রূপায়ের পেছনে লেগেছিলাম না, সেটা যদি কন্টিনিউ করতাম তাহলে এতদিনে রূপাইকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম। কিন্তু কি লাভ, কাকিমুনি তো মাঝখান থেকে ব্যাক আউট করে গেল। মা, একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, হাতছাড়া করা যাবে না। রূপাই যেভাবে নিজের কবর খুঁড়ছে, এইবার ওকে কোনোভাবেই বাঁচানো যাবে না। এই মৌকায় আমাদের ছক্কা মারতেই হবে। মা, সবাই মিলে গিয়ে জেঠুমনিকে বলো, দরকার না আমি তোমাদের সাথে যাবো। আমরা গিয়ে জেঠুমনিকে বলবো যে রূপাই যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য, তাই ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আমি হাত জোর করছি তোমাদের দুজনের কাছে, আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও। আমি পারবো না এসব করতে। আর তাছাড়া বর্দা এই প্রস্তাবে রাজিও হবেন না, আমি জানি না। জেঠুমনিকে রাজি করাতে হবে, সবাই মিলে গিয়ে ধর্ণা দেবো জেঠুমনির কাছে। ধর্ণা দিলেই রাজি হয়ে যাবে জেঠুমনি। আমরা বলবো যে তুমি রূপাই আর ছোটদা ভাইকে আলাদা করে দাও, ওরা আলাদা সংসার করুক, ঘর ভাড়া নিয়ে থাকুক, নিজেদের মতো যা ইচ্ছা যা খুশি করুক, কোনো অসুবিধা নেই, ওরা আলাদা থাকুক। আর ওরা যদি আলাদা না থাকে তাহলে আমরা সবাই আলাদা হয়ে যাব। এইভাবে ব্ল্যাকমেল করলে জেঠুমনি রাজি হতে বাধ্য, তাই তো? মা, চুপ করে থাকার সময় নয়, এটা চুপ করে থাকার সময় নয়। রূপাই এই বাড়িতে আসার আগেই এবারের দরজা চিরতরে রূপায়ের জন্য বন্ধ করে দিতে হবে। কি মা, চলো চলো চলো, চুপ করে থেকো না মা, চলো। আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, আপনি ডাক্তার হবেনই, আপনাকে ডাক্তার হতেই হবে। এদের সবার চোখের আড়াল করে রনিককে বাড়িতে নিয়ে যান না যাবো, এদের হাতে যেন কোনো রকমের রনিক না পড়ে না যাবো। নানবু, আপনাকে আমার মাথার দিব্যি, কালকের পরীক্ষাটা আপনি কোনোভাবেই মিস করবেন না। আমার জন্য যদি কোনোভাবে আপনার এই পরীক্ষাটা মিস হয়েছে, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না নাজবাবু। নাজবাবু শুনুন, আপনি রনিককে নিয়ে বাড়িতে যান, আর আপনি তাড়াতাড়ি পরীক্ষার হলে যান, আপনার দেরি হয়ে যাবে। আপনার কিন্তু দুনিয়ার সামনে অনেক কিছু প্রমাণ করার আছে নাজবাবু।